স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসাপরায়ণ এবং একগুঁয়ে একজন শাসকের হাতে সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবেই তাকে পর্যুদস্ত করতে পারে, তাকে নানাভাবেই হয়রান করতে পারে। আমরা সেটাই দেখেছি। হেঁটে যাওয়া সুস্থ একজন মানুষ ক্রমান্বয়ে তার যেন জীবনী শক্তি দুর্বল হতে শুরু করবে। কেন? এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রের হাত রয়েছে সেই প্রতিশোধ পরায়ণ, সেই আক্রমণাত্মক নারী শেখ হাসিনা। বন্ধুরা আমার, অথচ এই রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে, আমরা যখন দেখা করতে যাই, আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই, কথা বলি, তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে, আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে, আমাদেরকে যেভাবে সামনের যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জাগায়, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার সুস্থতা কামনা করছি। স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সকল কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন, তারপরেও আমি আগেই বলেছি, বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশের মানুষ, জনগণ, মাটি, পানি এই ছেড়ে তিনি যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, এক অদ্ভুত দেশপ্রেম নিয়ে, তার স্বামীর মতো তিনি ওই বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে বারবার তিনি থেকেছেন। অথচ দেখেছেন আরেকজন একটু সমস্যা হলেই পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। 1/11-এর সময় সবার আগে লাভ দিয়ে তিনি চলে গেলেন তার ছেলের কাছে। তারপরে দেখলেন জনতার রুদ্র রোষে তাকে সব কিছু ছেড়ে এখান থেকে পালাতে হয়। অথচ বেগম জিয়াকে তো পালাতে হয়নি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার তাকে আজকে 15 মাস তিনি দেশ পরিচালনা করছে। আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের 6 কোটি মানুষ তারা দারিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে, 3 কোটি মানুষ দারিদ্র্য সীমানার নিচে চলে গেছে। কেন এটা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন গুণী মানুষ এবং তিনি একজন অর্থনীতিবিদও বটে। এটা মানুষ কাম্য করে, মানে এটা মানুষের কাম্য নয়, জনগণ এটা মনে করে না। কারণ যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে এই দেশটাকে গড়ে তোলা উচিত ছিল। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে না? আজকে মানুষ এখানে কেন বিদেশি এবং দেশি বিনিয়োগ হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান নাই। আর কর্মসংস্থান না হলে দারিদ্রতার দিনকে দিন বাড়বে। মানুষ কিন্তু এই ব্যর্থতাগুলোকে সহজে মেনে নেবে না। এই দায়িত্ব সরকারের।